আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। দিনাজপুরে নাই, মা বোনেরা টিকটক করে না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বাবু তুমি কি খেয়েছো পাখি? ও বাবা, আছে না নাই? দিনাজপুরে এগুলো বলে না। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগল মামাই সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইরো না বোন, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। নিজের সে আর দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের চেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। মারহাবা কি বলা যাবে না? আর একটু জোরে। ওগো আমার ভাইরা, চেহারার সৌন্দর্য, যৌবনের গরম, ক্ষমতার পাওয়ার কোনো কিছুই চিরস্থায়ী নয়। এই দুনিয়াটাই তো চিরস্থায়ী নয়। মাঝে মাঝে রাজপথে লেখা থাকে দেখি, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। কিন্তু জীবন যেইটা সেইটাই সময়, আর সময় যেইটা সেইটাই জীবন। বলেন ঠিক কিনা? সময় যখন নাই, সময় ফুরিয়ে গেল, তার মানে জীবনটাই ফুরিয়ে গেল। ঠিক না বে ঠিক?
সময় ফুরিয়ে গেল মানে জীবনটা ফুরিয়ে গেল, আর জীবন চলে গেল মানে সময়টাই শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা শুনে নাও, ওগো দিনাজপুর বীরগঞ্জের মানুষ শুনে নাও, ওগো দিনাজপুরবাসী শুনে নাও, আমি সৃষ্টি করেছি মৃত্যু এবং সৃষ্টি করলাম জীবন, মাঝখানে সময় দিলাম, জীবন থেকে মৃত্যু পর্যন্ত একটা সময় আমি তোমাদের দিয়ে দিলাম। আমি এর মধ্যে পরীক্ষা করে দেখতে চাই কারা আমলের প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারে। আর আমি আল্লাহ পরাক্রমশালী এবং ক্ষমাশীল, আমি যেমন ভাবে ধরে পাকড়াও করি আবার তেমনি ভাবে ছেড়েও দিই। ধরার মালিককে, আবার ছেড়ে দেওয়ার মালিককে। আল্লাহ যাকে চান তাকে ধরেন, যাকে চান তাকে ছেড়ে দেন, যাকে চান তাকে অবকাশ দেন, আর যাকে চান তাকে অ্যারেস্ট করেন। আল্লাহ যাকে চান তাকে নিয়ামত দেন, আর যাকে চান তাকে বঞ্চিত করেন। আল্লাহ যাকে চান তাকে ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমার আল্লাহ যাকে চান তাকে সম্মান দান করেন, আর যাকে চান তাকে বেইজ্জতি করে দেশ ছাড়া করে দাদার দেশে পাঠিয়ে দেন। ঠিক না বেঠে? আল্লাহর তরফ থেকে সম্মান আসে, আল্লাহর তরফ থেকেই সম্মান চলে যায়, আল্লাহর তরফ থেকে রিজিক আসে, আবার আল্লাহ রিজিক কেড়ে নেয়। অনেকের টাকা আছে, পয়সা আছে, ধন দৌলত সব আছে, কিন্তু সাথে ডায়াবেটিসও আছে। যত সম্পদ আছে তত খাওয়ার মতো তৌফিক আল্লাহ তারে দেয় নাই, এমন আছে না নাই? ডাক্তার বলেছে আর খাওয়া যাবে না, অনেক টাকার মালিক, ডাক্তার বলেছে আর খাওয়া যাবে না। ফজরের নামাজে যেই বান্দা কোনোদিন উঠতে চায় না, 10টার আগে ঘুম ভাঙে না, ডাক্তার বলেছে প্রতিদিন ফজরের সময় অন্তত 3 মাইল যদি না হাঁটেন তাইলে কিন্তু মালাকুল মউত এসে আপনার নেটওয়ার্কের বাইরে ফেলে রাখবে। সকালবেলা হাঁটাহাঁটি আছে না নাই? যে জীবনে নামাজ পড়তে ওঠে নাই, ফজরের আযান দেয় মুয়াজ্জিন, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আযান শোনার পরে কম্বলটা আরো টেনে গায়ে দিয়ে নেয়। আর এখন যখন আযান শোনে, ডাক্তার বলেছে যদি দিন 3 কিলোমিটার না হাঁটেন তাইলে যে কোনো দিন অ্যাটাক হবেন, আর অমনি নেটওয়ার্কের বাইরে চলে যাবেন, টাওয়ারে কাজ করবে না। ওই ফজরের আযান হয়ে যাওয়ার পরে শীতের সকাল, কুয়াশা ভেদ করে হাঁটাহাঁটি রাস্তায় আমরা মাহফিল করে ফিরে যাই। কত আল্লাহর বান্দাদের হাঁটতে দেখে আপনাদের চোখে পড়ে না? পড়ে না? আল্লাহ বলল নামাজের জন্য উঠলো না। আমার কবি নজরুল বলেছেন, ঘুমিয়ে কাজা করেছ ফজর, তখন জাগনি যখন জোহর, হেলাই ফেলাই কেটেছে আছর, মাগরিবের ওই শুনিয়া যান, এশার জামাতে হরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। কত সুন্দর কথা! হেলাই ফেলাই ঘুমের ঘরে আমরা ফজর কাটিয়ে দিলাম, তখনও জাগি নাই, তখনও ঘুম ভাঙে নাই। যখন জোহর হয়েছে হেলাই ফেলাই আছর কেটেছে, মাগরিবের আযান কানে, চায়ের দোকানে বসা, না গেলাম না, গেলাম না, এশার জামাতের এখনো সুযোগ আছে। ওগো আমার ভাইয়েরা, যেই রাতটা আসতেছে, এই রাতের আধার আসার আগে, এই রাতের ঘুম আসার আগে এশার জামাতে যদি শামিল হতে না পারেন, এই রাতের ঘুমটা সকাল বেলায় আল্লাহ যদি আপনার ঘুম না ভাঙায়, তাইলে কবরের বাসিন্দা হয়ে যাবেন। ঘুম ভাঙলে ফজর, আর ঘুম না ভাঙলে কবর। ঠিক না বেঠে? আমার রব যদি বলেন, ওগো আল্লাহর বান্দা, ওগো আমার বান্দা, বলো দেখি আজকে রাত্রের ইশার নামাজটা কি পড়ে ঘুমিয়েছিলে? গোটা জীবন জিন্দেগিতে কি করেছো ওটা বাদ দিলাম, জীবনে সব বাদ দিলাম, শুধু আজকের রাতের হিসাবটা দাও। 21শে নভেম্বর ভূমিকম্প হয়েছিল, জানেন কিনা? 5.7 মাত্রার ভূমিকম্প, ছোট্ট একটা ভূমিকম্প। আমিও ঢাকাতে ছিলাম, বসুন্ধরা কনভেনশন হলে ছিলাম। হঠাৎ কাঁপাকাঁপি শুরু হয়ে গেল, অনেকেই ঝাঁপ দিয়ে লাফ দিয়ে দৌড়ে বাইরে বেরিয়ে গেল। ভাইয়েরা আমার,
এই যে ভূমিকম্প হলো, ওই দিন যদি আল্লাহ না করুন কোনো কিছু হয়ে যেত, যদি 10,000, 20,000, 50,000 ভূমিকম্পে মানুষ মারা যায় না, যায় না? মানুষ মারা যায়। যদি আল্লাহ এমন কিছু করতেন, আল্লাহ যেন কখনো না করেন। বাংলাদেশকে যেন আল্লাহ হেফাজতে রাখেন, বলেন আমিন। আমাদের দেশ ছোট্ট একটি দেশ, গরিব কান্ট্রি যদিও বলি, এই দেশ কিন্তু গরিব নয়। এই দেশের মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন আলু দেন, এই দেশের মাটিতে আল্লাহ রসুন দেন, এই দেশের মাটিতে আল্লাহ পেঁয়াজ দেন, টক বেগুন দেন, বাগুন দেন, কুমড়া দেন, লাউ দেন, আলু দেন, পটল দেন। আবার জমিনের নিচে পানি আছে, গ্যাস আছে, আরো কত খনিজ সম্পদ থাকতে পারে। এই দেশের জমিনে খেজুর গাছ লাগিয়েছেন, কপালটা কাটলে মিষ্টি রস বের হয়ে আসে, যেটা জ্বালাইলে গুড় হয়ে যায়, আরো জ্বালাইলে পাটালি হয়ে যায়। এত সুন্দর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে জমিনে দিয়েছেন। যারা মক্কা মদিনায় গিয়েছেন, যারা আরব কান্ট্রিতে গিয়েছেন, তারা দেখেছেন তাদের গাছ লাগাইলে আবার ডাক্তারি ভাবে তাদের অক্সিজেন দেওয়া লাগে। গিয়েছেন সৌদি আরবে, গিয়েছেন না অনেকে? গাছপালা আছে, দেখা যায়, সবুজ দেখা যায়। মরুভূমি আর মরুভূমি, কিছু খেজুরের গাছ দেখা যায়। আল্লাহ ওখানে কিছু খেজুরের গাছ সহিষ্ণু করেছেন, কিন্তু আর কিছুই নাই। পেঁয়াজ, রসুন, আদা, আলু, পটল কল্পনাও করা যায় না। তায়েফে কিছুটা হয়, তায়েফে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মাটি এবং ওখানকার আবহাওয়াটা দিয়েছেন শীতল, এই জন্য তায়েফে কিছুটা হয়। বাকি এই যে মরু, যেখানে গাছ লাগানোর কোনো সক্ষমতা, গাছ বাঁচানোর সক্ষমতা নাই। পাহাড়গুলো একেবারে, মালয়েশিয়ায় গেলে পাহাড়গুলো দেখা যায় কত সবুজ। শ্রীলঙ্কায় যদি যান, পাহাড়গুলো দেখলে ভালো লাগবে, কিন্তু যদি সৌদি আরবে যান, পাহাড়গুলোর দিকে তাকাবেন, খালি পাথর আর পাথর। ওগো আমার ভাইয়েরা, অথচ সেই সব দেশে আমার দেশের মানুষ কাজ করার জন্য যায়, অর্থ রুজি করার জন্য যায়। যেই জমিনে পেঁয়াজ হয় না, যেই জমিনে আলু পটল হয় না, যেই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দেয় নাই, সেই জমিনে যাই আমরা কাজ করার জন্য। আর আমার জমিনে আপনি মাটির মধ্যে আলুর একটা টুকরা লাগাইলেন, কাটিয়ে কুটে একটুখানি অংশ, আর আল্লাহ সেই অংশ থেকে 10টা 20টা আলু দিয়ে দেয় না, দেয় না? একটুখানি কাটে এক অংশ লাগাইছেন, একটা আলুরে কয় কাটা দিয়েছেন চিন্তা করেন। এই কাটা অংশটা লাগাইছেন, ও তো মনের দুঃখে আত্মহত্যা করা দরকার ছিল যে আমারে কেটে লাগালো কেন। একটা আলু লাগান নাই, যে একটা লাগাইছি সেটা থেকে 10টা আসবে। একটা আলু লাগাইছেন, একটা, বলেন যে একটা লাগাইলাম, আল্লাহ তুমি এইটা থেকে 10টা দিও। আলু তো দুঃখ করে, হয়তো যে দুঃখ কথা বলতে পারলি বলতো যে দেখ তোরে আমি যে 10টা আলু দেবো, তুই আমারে কেটে 10টা বানাইছিস। অথচ এই অংশটুকু লাগাইলেন মহান রব। গাছটা যখন উঠাইলেন, 10টা 20টা আলু আছে না নাই? 10টা 20টা আলু, কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাটা অংশ থেকে জমিনের মধ্যে দিয়ে দিল। রান্না করেন, খান, শুকরিয়া আদায় করেন না? ওগো আমার ভাইয়েরা, এই বাংলার জমিনে এত সম্পদ, যদি এটার সুষম বন্টন হইতো, তাইলে অন্য দেশ থেকে মানুষ বাংলাদেশে কামলা খাটার জন্য আসতো। কিন্তু আমরা দুইটা কাজ করি না। 1 নম্বর হলো আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করি, আর 2 নম্বর হলো এটার সুষম বন্টন করি। সুষম বন্টন করি না। আলুর ব্যাপারী ওরা কিনার সময় বলবে ভাই আলুর বাজার নেই, আর বেচার সময় বলবে যে ভাই চাষিদের কাছ থেকে কিনার কায়দা নেই। সত্য বলছি না মিথ্যা বলছি? এই যে মুরগির খামার অনেকেই করে, মুরগির খামার করার সময় মুরগির বাচ্চা কিনতে যাবেন, ওই সময় মুরগির বাচ্চার খুব দাম এবং মুরগিরও খুব দাম। এখন মুরগি মানে আপনার এমন ভাবে বলবে ভাই এখন যদি আপনার মুরগি থাকতো তাইলে আপনি একেবারে জ্ঞানার হয়ে যেতেন, আপনারা কি বলেন জানি না, অনেক টাকা হতো। এই বলে মুরগির বাচ্চা যেটা 20 টাকা দাম সেটা 30-35 টাকা। 1000 বাচ্চা কিনলে সেখানে যদি 10 টাকা করে লাভ করে, 1000 বাচ্চায় 10,000 টাকা লাভ করে ফেলে। এবার ওই মুরগিটা খাওয়ায় বড় করে ফেলেছেন, বিক্রি করার দরকার। এখন ওনার কাছে যাবেন, যাওয়ার পরে কয় ভাই মুরগির দাম পড়ে গেছে, এখন দাম নাই। সত্য বলছি না মিথ্যা বলছি? এগুলো দুর্নীতি। এই দুর্নীতিটা যদি না করতো, এই চাষি যে মুরগি চাষ করে সে কিন্তু মুরগি পালন করেই অর্থের মালিক হতে পারতো। কিছু অন্তত স্বাভাবিকভাবে কয়েকদিন পরে দেখা যায় মুরগির খাবার টাবার সব উপরে টানা রেখেছে। সত্য বলছি না মিথ্যা বলছি? গরু কিনতে যাবেন,
কিনতে গেলে গরুর দাম এত, গরুর গায়ে হাত দেওয়ার কায়দা নাই, আর বেচতে গেলে গরুর দাম। এই যে দুর্নীতিগুলো, এই দুর্নীতির কারণে আমার দেশে উন্নতি নাই। প্রতিটা মানুষকে নিজের জায়গা থেকে মানুষ ঠকানোর চিন্তা বাদ দিতে হবে, মাথায় রাখতে হবে আমি যদি সুষম বন্টন করি মহান রব আমাকে পুরস্কৃত করবে। আপনি যদি কারো অধিকার বুঝে দেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার অধিকার ফিরিয়ে দেবেন, সুবহানাল্লাহ। আপনি যদি কাউকে সাহায্য করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। আপনি যদি কাউকে খাওয়ান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খাওয়াবেন। আপনি যদি কাউকে পোশাক দেন আল্লাহ আপনি যেমন পোশাক দিবেন তার চেয়ে দামি পোশাক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ক্ষমতা আছে না নাই? আল্লাহর কাছে রিজিক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিকের অভাব নাই। তিনি ডাক্তারের চেয়ে বড় ডাক্তার, সম্পদশালীর চেয়ে বড় সম্পদশালী, তিনি জ্ঞানীর চেয়ে বড় জ্ঞানী, তিনি বিজ্ঞানীর চেয়ে বড় বিজ্ঞানী। পৃথিবীর মানুষ অনেক কিছু আবিষ্কার করার পরে আমরা অবাক হয়ে যাই যে আহারে এত বুদ্ধি কই পাইলো, এত কিছু কেমনে বানাইলো। কিন্তু আমার রব আপনারে কত সুন্দর কত পরিকল্পনা করে বানাইছে। যেখানে চোখের দরকার সেখানে চোখ, যেখানে নাকের দরকার সেখানে নাক, যেখানে কানের দরকার সেখানে কান, যেখানে চুলের দরকার সেখানে চুল, যেখানে ভুরুর দরকার সেখানে ভুরু, যেখানে নখের দরকার সেখানে নখ, যেখানে আঙ্গুলের দরকার সেখানে আঙ্গুল, যেখানে বিয়ারিং এর দরকার বিয়ারিং। শরীরের মধ্যে এমন মোবিল আল্লাহ সেট করে দিয়েছে যে এই মোবিলটা কোনোদিন পাল্টানো লাগলো না। বাড়িতে মোটরসাইকেল কিনেছেন, 1 মাস চালানোর পরে 1000 টাকা দামের মোবিল চেঞ্জ করা লাগে না? লাগে না? একটা মেশিন কিনেছেন, কিছুদিন চালানোর পরে সেই মোবিলটা পাল্টাতে হয়। একটা গাড়ি কিনেছেন, কিছুদিন চালানোর পরে সেই গাড়ির মোবিল, ফিল্টার, আরো যন্ত্রপাতি পাল্টাতে হয়। আর আমার রব আপনারে কত সুন্দর করে শরীরের মধ্যে এমন মোবিল দিয়ে দিলেন যে মোবিল কোনোদিন পাল্টানো লাগলো না। এই মোবিলটা যার নষ্ট হয়েছে রে সেই জানে রক্তের দাম কত। ঠিক না বে ঠিক? এই রক্ত মোবিল বোঝেন তো, শরীরের যে রক্ত আল্লাহ যে বিয়ারিং দিয়েছেন, এই বিয়ারিং এতদিন চললেন কোনোদিন পাল্টানো কি লেগেছে? বিয়ারিং এর ছোটা কেটে যায় নাই। আঙ্গুল দিয়েছেন সুন্দর করে ধরার জন্য, সুব্যবস্থা করে দিয়েছেন। যদি প্রতিটা এই গিরেগুলো না দিতেন, 5টা 7টা গিরে না দিতেন, তাইলে আপনি কেমনে জিনিসপত্র ধরতেন, কিভাবে চুরি করতেন, কিভাবে মানুষরে ভক্সিন মারতেন? হ্যাঁ, চিন্তা করেন কখনো? চুল যদি না দেয়, অল্প বয়সে যার চুল পড়ে যায় তারে বয়স বেশি লাগে না কম লাগে? নাম হয়ে যায় টাকলা। কি হয়ে যায়? টাকলা মুরাদ। চিনতেন আপনারা? নাম টাকলা মুরাদ কইলেই চেনে যে একজন ছিল এই বাংলাদেশের সংবিধান থেকে ইসলাম মিটিয়ে দিতে চেয়েছিল। বলেন ঠিক না বেঠে? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? শয়তানে জ্বালে কি আগুন তোমারে বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলামেতে শান্তি আছে সকল লোকে জানে, ইসলামেতে সুখ পাওয়া যায় অনেক মানুষ মানে। ঠিক না বেটে? ইসলামে যে শান্তি আছে এটা ওরাও জানে, কিন্তু ইসলামে সুখ পাওয়া যায় এটা মানতে চায় খুব কম লোকে। জানে কিন্তু মানতে, এরকম মানুষ আছে না নাই? জানে কিন্তু মানে না। জানে তার উপরে নামাজ ফরজ, বলে নামাজ তো পড়তে হবে। ভাই জানি তো, পড়বো ইনশাআল্লাহ, পড়বে ইনশাআল্লাহ। ও জানে যে নামাজ ওর উপরে ফরজ, আল্লাহ ফরজ করেছেন। বা আপনারা ফরজ যাই বলেন, ওয়াজিব বলেন। অনেক দেশে ফরজ বলা হয় না, ওয়াজিব বলা হয়। মালয়েশিয়াতে তারা সব ওয়াজিব বলে, ফরজ কাজগুলোকে ওয়াজিব বলে। আমাদের আবার একটু ক্যাটাগরি ভাগ আছে, ফরজ একটা, ওয়াজিব একটা, সুন্নাহ একটা, মুস্তাহাব একটা, নফল একটা, আমরা ভাগ করেছি অনেক বেশি। আবার মুসলমানদের মধ্যে ভাগ আছে না নাই? একদল মাঝহাবপন্থী, একদল মাঝহাবের বাইরে, একদল পীরপন্থী, একদল পীরের বাইরে।
একদল আওয়ামী পন্থী, একদল বিএনপি পন্থী, একদল জামাত পন্থী, একদল হেফাজত পন্থী, এরকম আছে না নাই? আমরা যে যে পন্থী হই না কেন, এক মুসলমান হিসাবে বাঁচতে হবে। কি হিসাবে? দেশ হিসাবে আমরা বাংলাদেশী। আমাদের ঐক্যবদ্ধতা থাকবে। হিন্দু, বৌদ্ধ, নাসারা, খ্রিস্টান, মুসলমান যারাই আছে, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে দেশে বসবাস করব, কিন্তু জাতি হিসাবে আমরা মুসলিম জাতি। ঠিক না বেঠিক? ভাইরা আমার, মুসলমান হিসাবে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে দিয়েছেন। ইসলাম কি দিয়েছেন? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমরা এই ইসলামকে অন্য ধর্মের সাথে গুলিয়ে ফেলি। অন্য ধর্ম নিছকই তাদের ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করে। শুধুমাত্র যদি হিন্দুদের কথা বলি, সেটা তাদের মন্দিরের মধ্যে সীমাবদ্ধ। যদি খ্রিস্টানদের কথা বলি, গির্জার মধ্যে সীমাবদ্ধ। যদি আমরা বৌদ্ধদের কথা বলি, প্যাগোডার মধ্যে সীমাবদ্ধ। যদি আমরা অন্য শিখ এদের কথা বলি, তাহলে গুরুদুয়ারার মধ্যে সীমাবদ্ধ। এভাবে প্রতিটা জাতিগোষ্ঠীর ধর্ম সেখানেই সেই ধর্ম যে গার আছে, ধর্মগার বা ইবাদতের যে তাদের মন্দির, প্যাগোডা, গির্জা, এখানেই সীমাবদ্ধ। কিন্তু ইসলাম হলো এমন একটা ধর্ম যেটা রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত প্রশস্ত। বিশ্বাস হলো না আপনাদের? রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত। রান্নাঘরে কিভাবে চলবেন, কিভাবে রান্নবেন, কিভাবে খাবেন, সব কিছু ইসলামে বলা আছে না নাই? খাওয়ার সুন্নাহ কোনটা, খাওয়ার আদবটা কি, রান্না করবেন কিভাবে, আপনি মোটামুটি নিজেকে কিভাবে খাইলে ঠিক রাখতে পারবেন, ফিট রাখতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পেটকে 3 ভাগ করো। কয় ভাগ? 1 ভাগ খাবার দিয়ে মিটাও, আর 1 ভাগ পানি দিয়ে মিটাও, আর 1 ভাগ মনের মধ্যে, পেটের মধ্যে ক্ষুধা রাখো, যেটা ইবাদত দিয়ে ভরানো যায়। কিন্তু আমরা এমন খাওয়া খাই যে আমি আগে যাওয়ার আগে বুড়িটা আগে যায়। ঠিক না ভাই? ঠিক। সবকিছুর মধ্যম পন্থা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন এবং বলতেন, মধ্যম পন্থা অবলম্বনকারী সর্বোত্তম ব্যক্তি। আমাদের মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। অনেক টাকার মালিক এটা হওয়ার দরকার নাই, আবার একদম ফকির এটাও দরকার নাই। মধ্যম পন্থা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তুমি আমাদেরকে মধ্যম পন্থা হিসাবে মধ্যমপন্থী করে দাও। বাড়াবাড়ি করা যাবে না। কিছুক্ষণ আগে প্রশ্ন করলো যে ভাই, মসজিদের এই পাশে আল্লাহ, এই পাশে মোহাম্মদ, এটা রাখা জায়েজ আছে না নাই? বললাম দরকারটা কি এটা জানার। বললো এটা নিয়ে আমাদের এখানে ফিতনা হয়েছে, গোলমাল হয়েছে। আমি বললাম এটা রাখা না রাখাতে সওয়াব বা গুনার কিছুই নাই, সওয়াব বা গুনার কিছুই নাই, কিন্তু আপনারা যে ফিতনা করেছেন এতে গুনাহ আছে। কথা বল না, এতে গুনাহ আছে না নাই? রাখা না রাখাতে সওয়াব গুনার কিছু নাই, কিন্তু এটা নিয়ে ফিতনা করাতে আমার রব বলেছেন ফিতনা হত্যার চেয়ে জঘন্য। সুতরাং ফিতনাটা আমরা কমায় ফেলি না। আপনি সামান্য বিষয় নিয়ে, বিড়ালে মূল কবুতরের বাচ্চা খেয়ে গেছে, এটাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সোনারগাঁও থানায় খুনোখুনি হয়েছে, একজন মানুষকে মেরে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন নাকি? না নাউজুবিল্লাহ বলবেন? বলা যাবে কি না? কবুতরের বাচ্চা খেয়েছে, এটাকে কেন্দ্র করে একটা মানুষ মেরে ফেলা হয়ে গেল। কবুতরের বাচ্চার দাম কত? কুত্তার বাচ্চা মেরে ফেলেছে, 8টা পাপ নাই, জেল হয়ে গেল। কিন্তু আমার ওসমান হাদির উপরে গুলি চালানো হয়েছে, তাকে রক্তাক্ত করা হয়েছে, এই বিপ্লবীকে শহীদ করার পরিকল্পনা করা হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশের প্রশাসন এই বন্দুকধারীকে, এই পিস্তলধারীকে, এই আততায়ীকে এখন পর্যন্ত অ্যারেস্ট করতে পারে নাই। বলেন ঠিক কিনা? তারা কুত্তা মারলে অ্যারেস্ট করতে পারে, জেলে দিতে পারে, তারা মুরগি মারলে ধরতে পারে, বিড়াল মারলে ধরতে পারে, কিন্তু মানুষ মারলে তাদেরকে ধরতে পারে না। এই প্রশাসন আমার দেশে আমরা চাই না। এদের জন্য আমরা ট্যাক্সের টাকা দিই না। আর যারা বিপ্লবীদেরকে বাংলাদেশের জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়, তাদেরকে বলতে চাই, ওই তিতুমিরকে শহীদ করেছিল, বাঁশের কেল্লা ভেঙেছিল, ওই ইংরেজ দালালরা মনে করেছিল, ইংরেজ এবং তাদের দোসররা মনে করেছিল
তিতুমিরের বাঁশের কেল্লা যদি ভেঙে দিতে পারি, যদি গুড়িয়ে দিতে পারি, তিতুমিরকে যদি শহীদ করতে পারি, তাহলে এই বাংলাদেশে আন্দোলন থাকবে না। তারা মনে করেছিল নবাব সিরাজউদ্দৌলার পতন যদি ঘটাতে পারি, তাহলে বাংলাদেশে ইসলামের গণজাগরণ হবে না। আল্লাহর কসম করে বলি, আমাদের বিপ্লবীদেরকে শহীদ করে বাংলাদেশের আন্দোলনকে বন্ধ করা যাবে না। কারণ এই জাতি লড়াকু জাতি। আমরা 1947 সালে রক্ত দিয়েছি, 1952 রক্ত দিয়েছি, 1971 রক্ত দিয়েছি, 2024 রক্ত দিয়েছি, আমরা হেফাজতে রক্ত দিয়েছি, পল্টনে রক্ত দিয়েছি, গোটা বাংলাদেশের রাস্তায় রক্ত দিয়েছি, রংপুরের আবু সাইদ বুক পেতে দিয়েছে। সুতরাং এই বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার আন্দোলন চলবে। রক্ত লাগে রক্ত যাবে, কিন্তু আন্দোলন স্তব্ধ হবে না। বলেন ঠিক কিনা? সেই মানুষ সিরাজগঞ্জে কি আছে নাকি? গঞ্জ দিনাজপুর আছে, দিনাজপুরে। ভাইরা আমার, যদি সিদ্ধান্ত নিতে পারে বিজয় আসবে। যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, অনেকেই মনে করেছিল এমন জগদ্দল পাথর। আল্লামা সাইদি ভবিষ্যৎবাণী করেছিলেন রাহিমাহুল্লাহ, বলেছিলেন আমি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি। যদি তোমরা সফলভাবে মোকাবেলা করতে ব্যর্থ হও, তাহলে আমি এমন গাঢ় কালো অমাবস্যার অন্ধকারের রাত আশঙ্কা করছি, যেটার শুভে সাদিক হওয়া অসম্ভব। সেই রাত এসেছিল না? আসে নাই? এসেছিল কিনা? সবাই ধরে নিয়েছিল আর একটা সকাল আসবে না। কিন্তু আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ আর একটা কথাও বলেছিলেন, আমাদেরকে মৌলবাদী বলেন। মৌলবাদ মানে হলো শিকড়বাদ, গোড়াবাদ। আমরা গোড়াবাদী, আর আমাদেরকে যারা মৌলবাদী বলেন তারা আগাবাদী। মাথায় রাখবেন যে গোড়াবাদীরা আস্তে করে গোড়ায় ঝাঁকা দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। সেটা হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? কারণ মৌলবাদীরা রাস্তায় নেমে যখন ঝাঁকা দিয়েছে, তখন এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? ঠিক না বেঠে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? ইনু মেনন্দি ফুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এস আলমের, কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না? লাগে না? এখন ফাঁকা ফাঁকা লাগে। কারণ কি? কারণ হলো আগে যদি কোনো ক্রাইসিস দেখা দিত, সাথে সাথে টেলিভিশনে আমরা সলিউশন পেয়ে যেতাম। যেমন বেগুন সংকট দেখা দিল, বলল কুমড়ো দিয়ে বেগুনি বানান। কুমড়া দিয়ে সলিউশন আছে না নাই? তারপরে যখন গোশতের অভাব, তখন বলল কাঁঠাল দিয়ে অভাব পূরণ করো। যখন মরিচের অভাব,
বলল বর্ষাকালে যেহেতু মরিচ সংকট দেখা দেয়, সুতরাং আগে থেকে কাঁচা মরিচ শুকায়ে ফ্রিজে রেখে দেন, বর্ষাকালে পানিতে দিলে ওইটা আবার কাঁচা মরিচ হয়ে যাবে। বলেছে না বলে নাই? এরপরেও বললো এই মোবাইল কে দিয়েছে, মোবাইল গুলো কে দিয়েছে? এইগুলো সব কিছু আমাদের এক এক সময় এক এক, আবার কোথাও কিছু ঘটে গেলে রানা প্লাজা ধসে পড়লো, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল মখা আলমগীর, হ্যাঁ মনে আছে আপনাদের? বলল যে এটা সকালবেলায় গেট ধরে জামাত শিবিরের লোকজন এসে নাড়া দিয়েছিল, মনে আছে আপনাদের? কিছু হইলেই এটা জামাত শিবিরের কাজ, ছিল না? ছিল না? এইগুলো ছিল না? এখন এইগুলো আর বলার সুযোগ নেই। আজকে হাদির উপরে যে গুলি হয়েছে, আল্লাহ তাকে সুস্থতা দান করুন, বলেন আমিন। যদি তারা থাকতো তাহলে বলতো এটা করেছে জামাত শিবিরের লোক, বলতো না? বলতো না? এখনো বলে। এখন ষড়যন্ত্রে নিপতিত হয়েছে, তারা এই বাংলাদেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়, গুপ্ত হত্যা চালাতে চায়, বিপ্লবীদেরকে বাংলাদেশ থেকে সরিয়ে দিতে চায়, বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে মিটিয়ে দিতে চায়। দাদাদের ষড়যন্ত্র আজও আছে না নাই? কিন্তু আমি বলতে চাই, সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হলো না তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। রাজি কি আছেন? দিনের বিজয় যদি আনতে হয়, তাহলে কোরআনের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ার দরকার আছে না নাই? কোরআনের ময়দানে ঝাঁপিয়ে পড়বেন, কিন্তু নিজের মধ্যেও কোরআনের প্রতিষ্ঠান, নিজের মধ্যেও কোরআনের বিধান মোতাবেক নিজের জীবন পরিচালিত করার দরকার আছে না নাই? কিন্তু আমরা নিজেদেরকে কোরআনের আঙ্গিকে পরিচালিত করি না। আর এই জমিনে কোরআন কায়েম দেখতে চাই, কিয়ামত পর্যন্ত সেটা সম্ভব হবে? কতখানি সম্ভব হবে? আপনি যে মিষ্টিটা বানান, সেই মিষ্টি যদি আপনি না খাইতে পারেন,
তাইলে মানুষে ওই মিষ্টি কি কিনে খাবে? আপনি তো খাইতে পারেন না, আপনি খান না। আপনার জিনিসটাকে আপনি নিজে ব্যবহার করতে হবে। যদি নিজের জন্য ভালো হয়, সেটা অপরের জন্যও ভালো হবে। আল্লাহর নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ওগো নবী, আমি কখন বুঝতে পারবো আমি ঈমানদার হয়েছি? আমি কখন বুঝতে পারবো আমি আল্লাহওয়ালা পরহেজগার হয়েছি? আল্লাহর নবী বললেন, যখন নিজের জন্য যেটা ভালো মনে করবা, তখন অপরের জন্য সেটা ভালো মনে হবে। এইটা যেদিন মনে করতে পারবা, সেই দিন তুমি পূর্ণ ঈমানদার হতে পারবা। নিজের জন্য যেটা ভালো, সেটা অপরের জন্য কি মনে করতে হবে? আমরা নিজের জন্য দামি পোশাক কিনি, আর যদি কাউকে দান করতে চাই শীতের পোশাক, কমা দামের পোশাক খুঁজে বেড়ায়, এমন আছে না নাই? শীতের কোট বা শীতের কম্বল নিজেরা গায়ে দিয়ে একরকম, আর যখন দান করি তখন যেই কম্বলটা দান করি ওইটা 10টা একসাথে গায়ে দিলেও শীত মানায় না, এমন কম্বল দেওয়ার মতো আল্লাহর ওলি আছে না নাই? আমরা মসজিদটা সুন্দর করি না, কিন্তু নিজের বাড়ি এত সুন্দর, এত চাকচিক্য, ঠিক না বেঠে? কথা কয় না? আমাদের মসজিদের সাথে সম্পর্ক নাই, অথচ আমরা এই জমিনে নামাজ কায়েম দেখতে চাই। আমরা নিজেরা কোরআনটা পড়তে পারি না, অথচ কোরআন কায়েমের আন্দোলন করি, কোরআন কায়েম করতে চাই। নিজের মুখে দাড়ি নাই, অন্যের মুখে কেন দাড়ি নাই তাই নিয়ে সমালোচনা আছে না নাই? নিজের মুখে দাড়ি নাই, কোন হুজুরের দাড়ি কতটুকু লম্বা কতটুকু খাটো তা নিয়ে ওর সমালোচনা শেষ নেই। নিজে সারাদিন চায়ের দোকানে, আড্ডায়, রং তামাশায়, নিজের অপরাধের শেষ নাই, আর খুঁজে খুঁজে বের করে ওই যে ইমাম সাহেব আজকে দেখলাম এই কাজ করেছে, ওই মুয়াজ্জিন ওই কাজ করেছে, ওই মুসাল্লি এই কাজ করেছে, অমুকের বউ এই করেছে, তমুকের স্ত্রী এই করেছে। এইগুলো নিয়ে সমালোচনা আছে না নাই? আছে না নাই? অথচ নিজের খবর। আমি বলি, গায়ের গন্ধে বাঁচা যায় না, নাম রেখেছে আতর আলী। গায়ে এত দুর্গন্ধ যে ওর কাছেই বসা যায় না। এমন মানুষ আছে গায়ের দুর্গন্ধ, কাছে বসা যায় না, নাম রেখেছে আতর আলী। আমাদের দেশে কিছু উল্টা কাজ চলে। কি কাজ? নামাজ পড়ে না এক ওয়াক্ত, ওর নাম হলো ঈমান আলী। নামাজ পড়ে না এক ওয়াক্ত, তার নাম কি? রোজার সাথে সম্পর্ক নাই, ভালো কাজের সাথে সম্পর্ক নাই, ওর নাম হলো মুমিন। আব্দুল মুমিন, মুমিন বলে ডাকে, এরকম আছে না নাই? জীবনে ওর যদি বোম মারেন যে সূরা ফাতিহা পড়, বলতে পারবে না। কালেমা তৈয়্যিবা পড়তে বললি বলবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর নাম কি? মুমিন। ও বাবা, আমি বললাম আমার দেশে মুসলমান, আমার দেশে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই, আর অনেক দেশে মুসলমান নাই কিন্তু ইসলাম। মুসলমান নাই কিন্তু ইসলাম আছে। সিঙ্গাপুরে যান, মুসলমান নাই কিন্তু ইসলাম এত সুন্দর করে প্রতিষ্ঠা তারা করেছে। কেউ দুর্নীতি করে না, কেউ চুরি করে না, কেউ মারামারি করে না, কেউ কাজে ফাঁকি দেয় না, কেউ অন্যায় করে না, কারো লাইসেন্স ছাড়া গাড়ি নাই, কেউ ট্যাক্স ছাড়া গাড়ি চালায় না। এমনকি আমি বলি যে আমাদের ইমানের শাখা প্রশাখা আছে না, 70-এরও অধিক শাখা প্রশাখা আছে। সবচেয়ে বড় শাখা হলো আল্লাহকে ইলাহ মেনে নেওয়া, আর সবচেয়ে ছোট শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো। এর মধ্যে আমরা একটা বলি যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, বলি না? বলি না? ইমানের একটা শাখা পরিষ্কার পরিচ্ছন্নতা। আর সবচেয়ে অপরিষ্কার হলো মসজিদের টয়লেট। আমার সাথে কি আপনারা একমত? সবচেয়ে অপরিষ্কার কোন জায়গা? মসজিদের টয়লেট। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা তো অন্তত ইমানদার। তারা ইমানের অঙ্গ মনে করে টয়লেটটা পায়খানা করে রেখে নিজের পাছা কতটুকু পরিষ্কার করে জানি না, টয়লেটটার বেহাল দশা থেকে বোঝা যায় যে ওর পাছায়ও ভুলে গেছে। ঠিক বলছি না? ঠিক বলছি। নিজের কাজ সারা হয়ে গেল আর মনে হলো এখানে আর পৃথিবীর কেউ কোনোদিন আসবে না, এরকম। আমি একবার এক টয়লেটে, মাঝে মাঝে এই কষ্টই হয়, কিছু টয়লেটে ঢুকে অন্যের পায়খানা পিশাব করার জন্য ঢুকলেও অন্যের পায়খানা পরিষ্কার করা লাগে। কারণ ভাই দেখা যাচ্ছে টয়লেটে যাবে না, আমি আগে গিয়েছি। তো যাওয়ার পরে দেখলাম যে আর এক আল্লাহর বান্দা তো তার মাল রেখে চলে গেছে।
এখন আমি যদি বের হই তাহলে উনি মনে করবে হুজুর এই কামটা করে দিয়ে চলে গেল। ঠিক বলছি না? ঠিক বলছি। এখন বাধ্য হয়ে অন্যের মাল আমার পরিষ্কার করতে হবে, কারণ না হলে বলবে হুজুর এত ওয়াজ করে, এত পরিচ্ছন্ন, কোট গায়ে এত দামি দামি, আর এই টয়লেটের অবস্থা। ঠিক না বে ঠিক? ভাইয়েরা আমার, এই জন্য নিজের জন্য যেটা ভালো অন্যের জন্য সেটা ভালো মনে করতে হবে। নিজে যদি মনে করেন এটা অন্য কেউ রেখে গেলে যদি আপনার ঘৃণা হয়, অন্য কেউ রেখে গেলে যদি খারাপ লাগে, তাইলে আপনি কেন ওইটা রেখে চলে যান? সুতরাং ওইটা পরিষ্কার করার দরকার আছে না নাই? এই ওয়াজ হয়তো অনেক হুজুর করবেন, আমি যেহেতু ছোট হুজুর ছোট ওয়াজ করলাম, কিন্তু এই ছোট কাজটাই করে, এটাই আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হতে, এটাই আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যাবে। ওগো আমার ভাইয়েরা, আমার মা বোনেরাও এসেছেন পর্দার অন্তরালে। রাস্তায় দেখতে পাচ্ছি আপনাদের থেকে মা বোনদের সংখ্যা কম না বেশি? অনেক বেশি। অনেক জায়গায় পুরুষরা প্যান্ডেল ভরতে পারে না, এখানে তো ভরেছে। অনেক জায়গায় পুরুষরা প্যান্ডেল ভরতে পারে না, আমি বলি মা বোনদের দেন সামনে আর পুরুষদের দেন মহিলা প্যান্ডেলে। এরকম আছে না নাই? আবার মা বোনরা মাহফিলেও যেমন বেশি, বাজারেও তেমন বেশি, দুনিয়ায়ও বেশি, জাহান্নামেও। মা বোনেরা হয়তো মন খারাপ করতে পারে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মেরাজ থেকে এসে বললেন যে ওগো নারীরা, তোমরা বেশি বেশি সাদাকা করো। বেশি বেশি কি করো? সাদাকা করো। কারণ আমি অধিকাংশ নারীদের দেখেছি জাহান্নামী, অধিকাংশ নারীরা জাহান্নামী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, অধিকাংশ নারীরা যে জাহান্নামী, অপরাধ কি তাদের? বিশ্বনবী বললেন, অপরাধ অনেক, কিন্তু বড় অপরাধ দুইটা। কয়টা? বড় অপরাধ কয়টা? সবাই বলেন কয়টা? এই জবান দিয়েছেন আল্লাহ না? তো আল্লাহর জন্য একটু মাঝে মাঝে কথোপকথন, এগুলো কি করতে আপনাদের কষ্ট হয়? আল্লাহকে যদি ডাকতে আপনার কার্পণ্যতা এসে যায়, যদি কোরআনের জন্য জবানটা ছাড়তে কার্পণ্যতা হয়ে যায়, এই জবানের মালিক আল্লাহ, উনি জবানটা কেড়ে নিতে পারে না? পারে না? আপনাকে যে জবান দিয়েছেন এটারও শুকরিয়া আদায় করলেন না, এর থেকে অকৃতজ্ঞ আর কি হতে পারে? এই জবানের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমি কবির বিন সামাদ, আপনারা আমাকে ইউটিউব, ফেসবুক অথবা আলোচনায় দেখেছেন। যদি জবানটা না থাকতো তাহলে আপনারা কি আমাকে দেখতেন ওইভাবে? কারণ বোবা লোকের ওই আপা পাপা শোনার মতো টাইম কারো আছে? আমার জবানটা যদি না থাকতো, আমার শাহিন ভাই দাওয়াত করে এখানে এনেছেন, আমার পিছনে অর্থ খরচ করেছেন, রান্না বান্না করেছেন, মুরগির গোশ, গরুর গোশ, উটির গোশ, ভেড়ার গোশ, হাতির গোশ, যা পারা যায়। হুজুর কি খাইলে হুজুর খুশি হবে? মুরগির ডিম, কবুতরের ডিম, হাঁসের ডিম, ঘোড়ার ডিম সব রান্না করেছে, যে হুজুর খান, খেয়ে খুশি থাকে। এই যে খরচ করে হুজুরে নিয়ে আসলো, আমি যদি বোবা হইতাম আর আসার পরে যদি বলতাম হ্যাঁ বাবা বাবা, আপনারা আমারে কিছু বলতেন না, সাইডে ধরি পিটাই হাসপাতালে। ঠিক বলছি না? আমি ঠিক বলছি? ওরে পিটাই হাসপাতালে পাঠাতেন যে তুই টাকা খরচ করে কি আনছিস সেখানে। ভাইয়ের আমার, শুকরিয়া আদায় করেন না? আল্লাহ চোখ দুইটা দিয়েছেন, এই দুইটা চোখই দিলেন, কিন্তু একটার একটুখানি নেটওয়ার্ক সামান্য 5G থেকে 4G করে দিয়েছেন, একটুখানি ঘুরাই দিয়েছেন। একটা সোজা দেখেন আর একটা বাঁকা দেখেন, নামটা হয়ে গেল টেরা কবির। কি কবির? পা একটুখানি, একটা পা থেকে আরেকটা পা 1 ইঞ্চি খাটো, আধা ইঞ্চি খাটো। কত ইঞ্চি? আধা ইঞ্চি যদি খাটো হয়, আপনার নাম হয়ে যাবে। এই গ্রামে যদি 2 জন আব্দুল হাকিম থাকে, এসে যদি বলেন যে আব্দুল হাকিমের বাড়ি কোনটা, মানুষে কবে খুড়া হাকিম নাকি ভালো হাকিম? ঠিক না বেঠিক? সামান্য একটুখানি পা খাটো হইলে আপনার নামটা খুড়া হয়ে যেত। না, আমার মা বোনেরা অনেক সুন্দরী সুন্দরী মা বোনেরা আছে, আর লিপস্টিক মেখে তো আরো সুন্দর হয়, টিপ, তারপরে মেকআপ করে না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা
কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। দিনাজপুরে নাই, মা বোনেরা টিকটক করে না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বাবু তুমি কি খেয়েছো পাখি? ও বাবা, আছে না নাই? দিনাজপুরে এগুলো বলে না। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগল মামাই সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। এমন যুবক আছে না? আজকে তোমারে আমার জিএফ দেখাবো, জিএফ শর্টকাট, গার্লফ্রেন্ড। আমার গার্লফ্রেন্ড রে তোমারে দেখাবো আজকে। একেবারে অনায়াসে বলে, ওপেন বলে, মাকে বলে মা আমার ওটা তো জিএফ। আমার মেয়েরা ছেলেদের ব্যাপারে বলে ও তো আমার বিএফ। ও বাবা, নতুন করে হয়েছে চালু এখন আমার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আছে না নাই? আগের বাগে সকাল বেলায় ফজরের নামাজের পরে মা বোনদের গুনগুন করে কোরআন তেলাওয়াত শোনা যেত না। নামাজ পড়ে যখন মুসল্লিরা বাড়িতে আসতো, আমরা বাড়িতে ফিরতাম, কত মানুষের ঘরের পিছন দিয়ে যাওয়ার সময় ওই বাড়িতে কোরআন তেলাওয়াতের আওয়াজগুলো শোনা যেত। আর এখন সেই সব বাড়িতে স্টার জলসা জি সিনেমা আছে না নাই? স্টার জলসা জি সিনেমা, ওইটা আবার যে বাড়িতে ওয়াইফাই চালু হয়েছে, ফোনের মধ্যে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, ফেসবুক আছে, জিপিটি চ্যাট জিপিটি আছে, ইত্যাদি 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 রয়েছে। এই সব সোশ্যাল যেসব অ্যাপস রয়েছে, এইগুলোর মধ্য দিয়ে নানান অপরাধের মধ্যে জড়িয়ে পড়ছে। আছে না নাই? আপনার এলাকায় ক্যাসিনো খেলে অনলাইনে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ক্যাসিনো খেলে অনলাইনে জুয়া। অনেকেই মিসকি হাসাহাসি করতেছে, হুজুর আমাদের বিষয়টা ধরে ফেলেছে, হুজুর আমাদের বিষয়টা জানতে পেরেছে। আরে আমার যুবক ভাইয়েরা আযান দেয় মসজিদে, মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের কাছে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের কাছে, কল্যাণের দিকে ছুটে এসো। কিন্তু সেই মসজিদ তোমারে টানতে পারলো না, ওই আল্লাহর ঘর তোমারে টানতে পারলো না। তুমি ফেসবুকে সময় দাও, ইউটিউবে সময় দাও, তুমি ইমোতে সময় দাও, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে সময় দাও, তুমি ওই যে অনলাইন ক্যাসিনোতে সময় দাও, অর্থ সম্পদ নষ্ট করে ফেলাও। ওগো আমার যুবক ভাই, এই দিনটা বুঝতে পারবা। অনেক সময় ফকিরদের কিছু নাটক দেখা যায়, ফকির ভিক্ষা করতেছে, একজন ফকিররে কোনো কিছু ছাড়াই 500 টাকার নোট একখান দিয়ে দিয়েছে। এইটা দেওয়ার পরে বলতেছে তুমি আর আমি এক সমান। তুই আর আমি এক সমান মানে? তুই ফকির আর আমি তোর ভিক্ষে দিলাম। কই যে এইভাবে তুমি আমারে 500 টাকা দিলে, এইভাবে আমি টাকা হিসাব না করে ওইভাবে অপব্যবহার করেছি, বাবার টাকা যেখানে সেখানে মেরে দিছি, এই জন্যে এখন থালা হাতে ঘুরে বেড়াই। অপেক্ষা করো, তোমারও একদিন সেই দিন আসবে। কারণ তুমি যদি ভুল পথে টাকা নষ্ট করো, অর্থ সম্পদ নষ্ট করো, এমন একদিন এসে যাবে নিজের পেটের মধ্যে গ্যাস, এই গ্যাসের বড়ি খাওয়ার মতো টাকাটাও খুঁজে পাওয়া যাবে।
এইটাও দেয়ার মানুষ পাওয়া যাবে না। এই জন্য অর্থের অপচয় করা যাবে না, জুয়া খেলা হারাম, ক্যাসিনো খেলা হারাম, এইগুলো করা যাবে না। হারাম থেকে বিরত থাকতে হবে, হালাল কাজগুলো করতে হবে। ওগো যুবক, যদি সকাল বেলায় কোরআনটা পড়ো, অন্তত কোরআন পড়ে দিনের শুরুটা করো, তোমার দিনের শুরুটা মঙ্গলময় হয়ে যাবে। আর ওই দিন যদি আল্লাহ তোমার দিন ফুরিয়ে দেয়, ওই দিন যদি তোমার মৃত্যুর ডাক এসে যায়, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে কোরআনের ইজ্জতে, নামাজের ইজ্জতে, রোজার ইজ্জতে তোমার জান্নাতটাও আল্লাহ দান করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোন গুনার কারণে জাহান্নাম দিবেন আর কোন নেকের কারণে জান্নাত দিবেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করবেন। আমাদের ঠিক করার কোনো উপায়, আমি নামাজ পড়ি বলেই জান্নাতে যাব এই নিশ্চয়তা আমাদের আছে? আমি রোজা রাখি বলে জান্নাতে যাব এই কথা বলার সুযোগ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা একটা লাশ যেতে দেখলেন, একটা জানাজা যেতে দেখলেন, দেখার পরে বললেন লোকটা জান্নাতি, লোকটা জাহান্নামী। বললেন লোকটা জাহান্নামী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা এমন কথা বলতে পারো না, ওই লোকটা জাহান্নামে যাবে কেমনে বললে তোমরা? বললো দুনিয়ার জীবন জিন্দেগি এই লোক ভালো কাজ করে নাই, এই লোক দুনিয়ার জীবনটা খারাপ কাজে পরিচালিত করেছে, পাপ করেছে, গুনাহ করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, এই জন্য আমরা বুঝে নিলাম ওই লোকটা জাহান্নামী। আল্লাহর নবী বললেন জান্নাত জাহান্নামের মালিক তুমি নন, আমার রব যদি চান তাইলে এই লোকটাকে জান্নাত দান করে দিতে পারেন। আবার আরেকটা জানাজা যখন যাচ্ছে, বিশ্ব নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ বললেন ওই লোকটা জান্নাতি। আল্লাহর নবী বললেন এই কথাটাও তোমরা বলতে পারো না, কারণ জান্নাতের মালিক তোমরা নও, জাহান্নামের মালিক তোমরা নও। যাকে তোমরা বাহ্যিক ভাবে দেখছো লোকটা জান্নাতি, আল্লাহর কাছে এমন কোন অপরাধ থেকে থাকতে পারে যে অপরাধের কারণে এই লোকটাও জাহান্নামের বাসিন্দা হয়ে যেতে পারে। আপনাদের এই কথা বিশ্বাস হলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন অনেক উম্মত আমার থাকবে যারা জান্নাতটা খুব কাছাকাছি, এমন সময় এমন একটা আল্লাহর নাফরমানি কাজ করবে, যেই নাফরমানি কাজের জন্য আল্লাহ গোটা জীবন জিন্দেগির সওয়াব বরবাদ করে দিয়ে তার জাহান্নামের বাসিন্দা বানিয়ে দিবে। আবার অনেকেই এমন খারাপ লোক গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, এই অন্যায় অপরাধ করা ব্যক্তিটা মৃত্যুর সন্নিকটে যখন পৌঁছে যাবে, তার নাকের ডগায় অথবা এক বিঘাত সামনে যখন জাহান্নামটা থাকবে, সেই মুহূর্তে আল্লাহ সন্তুষ্টির এমন একটা ভালো কাজ করবে, যেই কাজের জন্য আল্লাহ তার গোটা জীবন জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতে বাসিন্দা বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এমন ভালো কাজ করার দরকার আছে না নাই? কিন্তু আমাদের সময় বড় অল্প, অল্প সময়ের মধ্যে সেই ভালো কাজের সুযোগ আমরা পাবো কিনা? পুরান বিন্নাকুড়ি বদরপাড়া বাইতুন নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত প্রথম বার্ষিকী আমরা এটা শুরু করে দিলাম, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আমরা এটা শুরু করলাম, কত মাহফিলে যায়, 103তম মাহফিল, 132তম মাহফিল, 63তম মাহফিল, গতকালকে মনে হয় করলাম 43তম মাহফিল, গতকালকে নাটোরে 43তম মাহফিল। আমার বয়স 39 বছর। কত বছর? 39। তার মানে আমার জন্মের আরো 4 বছর আগে মাহফিলটা শুরু হয়েছে। আজকে আমরা যে মাহফিলটা শুরু করলাম, এখানে লেখা হয়েছে প্রথম বার্ষিক, একদিন এইটা 50তম বার্ষিকও হবে, কিন্তু এখানে থাকা অনেক মানুষই আমরা ওই দিন থাকবো না। ঠিক না বে ঠিক? কল্পনায় দেখেন তো 50তম মাহফিলের আয়োজন চলছে, কত লোক, কত শ্রোতা, কিন্তু আমরা নাই। 50 বছর পরে ভাইয়ের আমার, আজকে আমরা একটা ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ যাদেরকে কবুল করেছেন তারা এখানে আসতে পেরেছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া যে তিনি আমাদের এই মসজিদের উন্নয়নের কল্পে এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন। আমি সূরা সফ থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই সূরাটা নাজিল হয়েছিল মদিনায়, মাদানী সূরা, এবং বিশেষ করে উহুদ যুদ্ধে কাছাকাছি, উহুদ যুদ্ধের পরে এই সূরাটা নাজিল হয়েছে। ঐতিহাসিকগণ তেমনই বলেছেন, কারণ এই সূরায় যে কথাগুলো বলা হয়েছে সেগুলো
প্রমাণ করে দেয় যে উহুদ যুদ্ধে যখন মুসলমানদের একটু মনের মধ্যে চাপ পড়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করেছিলেন, সূরা আস-সাফ। এই সূরার 4 নম্বর আয়াতে কারিমায় আস-সাফের কথা বলা হয়েছে যে সারিবদ্ধভাবে তোমরা আল্লাহর পথে যারা লড়াই করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন, এই জন্য এই সূরাটার নামকরণ এটা করা হয়েছে। ভাইরা আমার, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের প্রথম আয়াতের অর্থ হলো, ওগো ঈমানদারেরা, ওগো দিনাজপুরের ঈমানদার, ওগো বিন্নাকুড়ির ঈমানদার, ওগো বীরগঞ্জের ঈমানদার, তোমরা যদি চাও জাহান্নাম থেকে বাঁচতে, তাহলে আমি তোমাদের একটা ব্যবসা ধরাই দিতে পারি, যে ব্যবসা করলে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবা। আল্লাহ কি ধরাই দিতে চান? ব্যবসা, একটা ব্যবসা আমাদের ধরাই দিবে। আমার একটা ব্যবসা আছে, আপনারা জানেন কিনা জানি না, ঠিকানার বাজার। কিসের বাজার? ঠিকানার বাজার। যে বাজার দিয়ে আমি কাঠের ঘানি ভাঙানো তেল, সুন্দরবনের মধু, কালোজিরা ফুলের মধু, সরিষা ফুলের মধু, চিয়া সিড, সিড মিক্স, গাওয়া ঘি ইত্যাদি ন্যাচারাল পণ্য আপনাদের হাতে অনলাইনে বিক্রি করে থাকি। এই ব্যবসাটা আমার এক বন্ধু ধরিয়ে দিয়েছেন, বললো যে ভাই এখন তো অনলাইনের যুগ, ওয়াজ করে যখন কণ্ঠ থাকবে না তখন তার ওয়াজের জন্য কেউ ডাকবে না। ডাকবে? জনপ্রিয় না থাকলে ওয়াজের জন্য ডাকবে। আপনি অনেক বড় আলেম, অনেক সার্টিফিকেট আপনার, কিন্তু বয়ান করতে পারেন না ভালো করে, এই সার্টিফিকেট আল্লাহরে দাওয়াত দেয়? কথা কয় না। এখন ভাইরাল হওয়া লাগে, পরিচিত হওয়া লাগে, কথা বলারও আবার কিছু যোগ্যতাও আল্লাহর তরফ থেকে আল্লাহ দিয়ে দেন। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি তো আমারে পাঠাচ্ছাও ফেরাউনের কাছে, কিন্তু আমার একটা দাবি তোমার কাছে। কি তা? আমি বক্তা হিসেবে খুব বেশি ভালো না, আমার ওয়াজ করার যোগ্যতাও অত সুন্দর না। আমার ভাই হারুন সে খুব ভালো করে কথা বলতে পারে, তুমি যদি কোনো মতে হারুনরেও একটু দাওয়াত দিয়ে দিতে, ওরে যদি দ্বিতীয় বক্তা বানাইতে, তাহলে আমি ওরে নিয়েতে যেতাম। কোরআনের কথা, আমার কথা না, একেবারে আমি একটু সাহিত্যিক ভাষায় বললাম, বাংলাদেশি কায়দায় বললাম। মুসা আলাইহিস সালাম কি বললেন? যে আমি অত ভালো বক্তা না, আমার সুর অত ভালো না, তা আমার সাথে যদি আরেকটা বক্তা আল্লাহ দিয়ে দাও, সেটা হলো আমার ভাই হারুন, ওরে যদি দিয়ে দাও, বক্তা ভালো, ও ফিরাউনের সাথে খুব কায়দা করে ওয়াজ শুনতে পারবে। আল্লাহ বললেন তোর দোয়া কবুল করে নিলাম। মুসা আলাইহিস সালামকে বললেন তোমার দোয়া কবুল, হারুনকে আমি নবুয়ত দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বক্তারও দরকার আছে না নাই? বক্তার বলার বাচন ভঙ্গি এটা আল্লাহর তরফ থেকে আসে। দেখবেন ফুটপথে বিক্রি করতেছে কয়টা মরা পচা গাছের শিকড়, দুই একটা সাপ টাপ ধরে এনে আপনার পচা পানি খাওয়াই ছেড়ে দেয়। আপনি খুবই দুর্বল, স্ত্রী ডিস্টার্ব করে, আপনার জন্য আজকে নিয়ে এসেছে এমন যে এটা খাওয়ার পরে আর জীবনে আপনার 3-4টে বিয়ে করবেন তাও ডিস্টার্ব হবে না। এরকম আছে না নাই? ওই মূর্খ লেকচার দেয় আর শিক্ষিতরা তার কাছ থেকে ওই মরা পচা ওষুধ কেনে। বাতের ব্যথা, মাজার ব্যথা, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, আমার এই এক ডোজ খাবেন, যদি না সারে ভাই পায়ে হাত দিয়ে বলি, কসম করে বলি, আমারে ধরে আপনারা গর্ণ ধুলাই দেবেন। ওর কি আর জীবনে পাওয়া যাবে? ওর গর্ণ ধুলাই দেবেন। এইগুলো বলে আপনারে উল্টা পাল্টা পচাখানা পানি, তারপরে পোশাক গাছের শিকড়, এইগুলো হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। আছে না নাই? বাচন ভঙ্গি এত ভালো যে নষ্ট জিনিসটা কিনে ফেলে। আমার মা বোনেদের কাছে ফোন দেয় জিনের সর্দার, জিনের বাদশা, ফোন দিয়ে বলে এই তোমার স্বামী তোমার সাথে খারাপ আচরণ করে? হ্যাঁ না, ও তো বলে করে, মানে কি ও করে বলেই তো আমি মকসদের সাথে লাইন মারতেছি। এটা থেকে যদি তুমি বাঁচতে চাও তাহলে তুমি অমুক দিন বাসতলায় তোমার নাকের ফুল কানের দুল রেখে আসবে। এই বলে না, বলে না, এমন কায়দা করে বলে, পুরো সোনা দানা গয়না গাটি সব আটি বেঁধে নিয়ে যেয়ে দিয়ে চলে আসে। এরকম ঘটনা ঘটে না? ঘটে না? আছে না নাই? যাই হোক ভাইয়েরা আমার, তো আজকের এই মাহফিল উন্নয়ন কল্পে মা বোনেরা জাহান্নামে যাওয়ার কারণ কয়টা বলেছিলাম? বড় কারণ কয়টা? আপনারা কি এটা শুনতে চান? শোনাবো? আরো বলেছি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের পরে একটু কথা বলার আকাঙ্ক্ষা যদি সময় থাকে। আমাদের মনে হয় প্রধান অতিথি এসেছেন সম্ভবত। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথি উনি বিশেষ অতিথি, বিশেষ অতিথির আগমন, শুভেচ্ছা। এই আপনারা ভারতের কাছে দিনাজপুর মানেই ভারত, ভারত আছে না? এখানে যে ভারতের আসর পড়েছে এটা আলহামদুলিল্লাহ আমি প্রমাণ পাইছি। কারণ কি? কারণ আমি ভারতে গেছিলাম, ওখানে যে আলোচনা করি
তো আলোচনার সামনে যারা শ্রোতা, ওদের যাই বলি কারোর কোনো জবাব নাই, কোনো জবাব নাই, কোনো উত্তর বার্তার কিছু নাই। বলি যে বলেন ওয়ালাদ্দাল্লিন আমিন, তাও কয় না। কই সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ কয় না। যব প্রশ্ন করি উত্তর দেয় না। আমি আমার আব্দুল সালাম যুক্তিবাদী ভাই, তখন উনিও ভারতে। আমি বললাম ভাই ভারতে এসে তো ওয়াজ করে জুত পাইনি, মজা পাইনি কেন? বললাম সামনে শ্রোতা, এরা আল্লাহর বান্দারা চুপচাপ বসে থাকে, উঠেও যায় না, বসেই থাকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। কোনো কথার উত্তর বার্তার কোনো জবাব সওয়াল কিছুই নাই। বললো যে ভাই ভারতের মুসলমানদের চিন্তা হলো টাকা খরচ করে বাংলাদেশ থেকে হুজুর এনেছি, আমরা কেন কথা বলবো? তো আপনারা কি এই সিদ্ধান্ত নিয়েছেন যে যশোর থেকে টাকা দিয়ে হুজুর এনেছি, আমরা কেন তাকবীর দেব? হুজুর একাই চালান, লিল্লাহি তাকবীর। না চেঞ্জ হয়েছে, আরেকবার দেখতে চাই, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইয়েরা, জবান দিয়েছেন আল্লাহ, সেই আল্লাহর জবান দিয়ে আল্লাহর কথা বলা লাগবে, আল্লাহর কোরআন পড়া লাগবে, আল্লাহর দ্বীনের জন্য আহ্বান করা লাগবে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার আল্লাহ বললেন তার কথার চেয়ে ভালো কথা আর কারো হতে পারে না, যে নিজে সৎ কাজ করে, নেক কাজ করে এবং অপরকে নেক কাজের জন্য আহ্বান করে, আর মুখে ঘোষণা করে দেয় আমি একজন মুসলমান। ওগো আমার ভাইরা, সেই মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আজ থেকে নিজে ভালো কাজ করতে হবে, অপরকে ভালো কাজের জন্য আহ্বান করতে হবে। আমার আল্লাহ বললেন তোমাদের একটা ব্যবসা ধরিয়ে দিতে চাই, যে এই ব্যবসা যদি করো, ওগো দিনাজপুরের মানুষ গো, কঠিন জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে। পরবর্তী আয়াতে বললেন সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ও রাসূলিহি এবং রাসূলের প্রতি, ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ এবং প্রচেষ্টা করতে হবে আল্লাহর রাস্তায়, বিআমওয়ালিকুম মাল দিয়ে, ও আনফুসিকুম জান দিয়ে, আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য জান এবং মাল খরচ করে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করতে হবে। জিহাদ মানে গুলাগুলি নয়, জিহাদ মানে মারামারি কাটাকাটি নয়, জিহাদ শব্দের অর্থ হলো প্রচেষ্টা করা। এই প্রচেষ্টার মধ্যে মসজিদ বিনির্মাণ হতে পারে, এই প্রচেষ্টার মধ্যে মাদ্রাসা বিনির্মাণ হতে পারে, এই প্রচেষ্টার মধ্যে ইসলামী যুব সংঘ, যুব সমাজ গড়া যেতে পারে। এই প্রচেষ্টার মধ্যে আল্লাহর নবী যেমন হিলফুল ফুজুল গড়েছিলেন, এমন কোন সংগঠন করা যেতে পারে। এই প্রচেষ্টার মধ্যে চায়ের দোকানে যে ইসলামের দাওয়াত দেওয়া যেতে পারে। নানান ভাবে এই প্রচেষ্টা করতে হবে। এই প্রচেষ্টা করার জন্য বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল এবং জানের খরচ করতে বলেছেন কে? আমরা কি জানমালের খরচ করতে রাজি আছি? দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য যদি আমাদের মাল খরচ করতে হয়, জান খরচ করতে হয়, যদি রক্ত দিতে হয়, রাজপথে থাকতে হয়, আবু সাঈদের মতো দুটি হাত মেলে ধরতে, আমরা মেলে ধরে বাতিলের বুলেট যদি আমাদের বক্ষ ছেদ করে, আমাদের জমিনে, আল্লাহর জমিনে আমাদের শরীরে রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সম্মানিত ভাইরা, সম্মানিত তাওহীদি জনতা, যদি দ্বীন ইসলামকে কায়েম দেখতে হয়, যদি দ্বীন কায়েম দেখতে হয়, তাহলে পকেট কাটার দরকার আছে না নাই? পকেট থেকে খরচ করতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন বলতেন সাহাবীরা উজাড় করে দিয়ে দিতেন। মহিলা সাহাবীরা কানের ফুল, নাকের ফুল, কানের দুল, নাকের ফুল, গলার চেন, এগুলো খুলে খুলে দিয়ে দিতেন। এখানে একটা মসজিদ হচ্ছে, আমি কথা বলবো, এখনো তো আমি শুরু করি নাই। শুরু করছি কি? এখন অতিথির নামই বলি নাই। সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন আলহাজ মোহাম্মদ হারুন আর রশিদ সাহেব, সহ সভাপতি মোহাম্মদ মহসিন আলী, প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, সমাজ সেবক বিন্নাকুড়ি। এছাড়া
আরও বিশেষ অতিথিদের মধ্যে অনেকেই রয়েছে এম এ রহমানিয়া বেকারি সার্বিক সহযোগিতায়, রবিউল ইসলাম, মাহফুজুর রহমান, শিবলু, মুস্তফা কামাল, আবু তালেব, আলতাফ হোসেন, রানা আহমেদ, আব্দুল হাকিম, আহসান হাবিব, তারপরে নজরুল ইসলাম আছেন, মির্জা হায়দার, অনেকেই, অনেক, সব নাম পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেকে এসেছেন যাদের পায়ের জুতা দুইখানা আমি যদি সোজা করে দিতে পারতাম তবে নিজেকে ধন্য মনে করতাম। এমন অনেকেই আছে যারা আমার থেকে ইমানে, আমলে, পরহেজগারিতায় এতটাই উচ্চতায় রয়েছে যে আপনাদের জুতা বহন করার যোগ্যতাও আমি এখন অর্জন করতে পারি না। ওগো আমার ভাইয়েরা, সেই মানুষ এখানে আপনারা বসা, পর্দার অন্তরালে আছে আমার রত্নাকর ভামা এবং বোনেরা, সবাইকে আমি আমার আনুষ্ঠানিকভাবে সালাম প্রদান করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কেবল শুরু করছি মাহফিল, এর আগে যা করেছি এগুলো বোনাস, ফ্রি। আমরা দাওয়াত দিলে কিছু ফ্রি পাওয়া যায়, ওগুলো আগে যেটা করে ফেলেছি। এখন যেটা সেটা হলো আমার আলোচনা এবং সঙ্গীত, যদি সময় থাকে আরো শোনাবো। মা বোনদের জাহান্নামে যাওয়ার যে দুইটা কারণ, বেশি কারণ, বড় কারণ, সেটাও একটু বলবো, কারণ মা বোনদের এটা জানা দরকার, পুরুষদেরও জানা দরকার। পুরুষ যদি ভালো হয় মা বোনেরাও ভালো হবে, মা বোনেরা ভালো হইলে পুরুষও, মনে থাকবে ইনশাআল্লাহ, একে অপরের পরিপূরক, সম্পূরক। এই জন্য আমাদেরকে এতটুকু করতে হবে। ও আমার ভাইয়েরা, মসজিদ এখানে যেটা হচ্ছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর পরে যে মানুষেরা যেমন মসজিদ দুনিয়ার পরে করে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তেমন একটা ঘর তার জন্য জান্নাতে রিজার্ভ করে রাখেন। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের পরে যারা মসজিদ বিনির্মাণ করে, যেমন একটা মসজিদ জমিনে নির্মাণ করে যায়, তেমন একটা ঘর আল্লাহ তার জন্য জান্নাতে রেখে দেয়। ও আমার ভাইয়েরা, ওই মসজিদটা প্রতিষ্ঠিত হলো, বছরের পর বছর চলবে। টেম্পোরারি মসজিদটা এক জায়গায় প্রতিষ্ঠিত করা হয়েছে, তবে মাথায় রাখা লাগবে অধিক মসজিদ নির্মাণ এটা আবার কিয়ামতের লক্ষণ। এদিকটাও খেয়াল রাখার দরকার আছে না নাই? তবে প্রয়োজনে মসজিদ প্রতিষ্ঠা করবেন, সমস্যা নাই। যদি মসজিদের দূরত্ব বেড়ে যায়, কাছাকাছি করবেন। এখন মানুষ সব শর্টকাট পছন্দ করে। আগে 3 ঘন্টা ধরে সিনেমা দেখতো, আর এখন 30 সেকেন্ডের রিলস দেখে। ঠিক না বেঠিক? আগে 3 ঘন্টার সিনেমা ভালো লাগতো, আর এখন 3 মিনিটের রিলস দেখে। এই জন্য মসজিদে এখন দূরে হাঁটতে চায় না, যদিও প্রতি কদমে নেকি আছে না নাই? প্রতি কদমে নেকি রয়েছে। মসজিদের দূরত্ব যত বেশি, নামাজ পড়লে সওয়াব তত। এখন মসজিদ কাছাকাছি হইলে মুসাল্লিও বাড়ে, আলহামদুলিল্লাহ।